আল্লাহ তাআলা পৃথিবী শুরু থেকে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বান্দাদেরকে সুপথ বুঝাবে, আল্লাহর বান্দাদেরকে যেন জাহালতের মধ্যে ছেড়ে না দেয়, মূর্খতার মধ্যে ছেড়ে না দেয়, আল্লাহর বান্দাদেরকে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দিয়া জান্নাতে যাওয়ার মতো উপযোগী করে তোলা হয়। এই জন্য আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আসমান থেকে কিতাব নাযিল করেছেন। এর এই ধারাবাহিকতায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আকিই নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠানোর উপরে সর্বশেষ আমাদের নবীকে পাঠিয়েছেন এবং আমাদের নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কোরআন নাযিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين
মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ানে কেরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে এশার নামাজ আদায় করে আবারও আল্লাহর কালামের মজলিসের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি সূরা আরাফ থেকে 58 নং আয়াত থেকে 62 নং আয়াত, মোট 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতের আলোকেই যতটুকু সম্ভব আলোচনা করা হবে। আমলের নিয়তে আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিগত আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনন্ত অসীম কুদরতের বর্ণনা গিয়েছে, আর আজকের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সেই দৃষ্টান্তটা হলো বৃষ্টির দৃষ্টান্ত। যখন বারিধারা হয়, ঢল নামে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা সব জায়গাতেই হয়, কিন্তু কোনো কোনো জমিনের মধ্যে ফসল হয়, কোনো কোনো জমিনের মধ্যে ফসল হয় না। বৃষ্টি কিন্তু আল্লাহর পক্ষ থেকে একরকমই হয়। দেখা যায় বিশাল একটা এলাকা, পুরাটা এলাকার মধ্যে বৃষ্টি হলো, তাই বলে পুরা এলাকার সব জমির মধ্যে ফসল উৎপাদন হবে এমন নয়। কিছু জমির মধ্যে ফসল উৎপাদন হবে, আবার কিছু জমির মধ্যে ফসল উৎপাদন হবে না। যেসব জমির মধ্যে ফসল উৎপাদন হলো না, এই জন্যে বৃষ্টির দোষ দেওয়া যাবে না। দোষটা হলো জমির। জমির মধ্যে তার ফসল দেওয়ার যোগ্যতা থাকা না থাকার উপরে বৃষ্টির মাধ্যমে ফসল উৎপাদন হওয়া নির্ভর করে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যেই বলেন, সূরা আরাফের 58 নং আয়াত, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি। ওয়াল বালাদুত তাইয়্যিব, উত্তম জমি, ইয়াখরুজু নাবাতুহু, ফসল উৎপাদন করে, ফসল বের হয়, বিইذনি রাব্বিহি, তার রবের নির্দেশ অনুযায়ী। উত্তম জমি থেকে, এক কথায় এই আয়াতের অর্থ হলো উত্তম জমি থেকে উত্তম ফসল উৎপন্ন হয়। ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। ওয়াল্লাযী খাবুসা, আর খারাপ জমিন, নিকৃষ্ট জমিন, লা ইয়াখরুজু, কোনো ফসল উৎপাদন করতে পারে না, ইল্লা নাকিদা। নাকিদা মানে আগাছা, কাঁটাবন, অর্থাৎ যেগুলি মানুষের জন্য কোনো প্রয়োজন নাই, জমির মধ্যে এমনিতেই হয়ে থাকে। দেখবেন কোনো কোনো জমির মধ্যে এমনিতেই বিভিন্ন ধরনের গাছ হয়ে থাকে, আগাছা বলে থাকি আমরা। এই আগাছা দিয়ে মানুষ কিছু করতে পারে না। তো আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি একরকমই হলো, এক জমির মধ্যে ফসল হইল, আর এক জমির মধ্যে ফসল হইল না। দোষটা বৃষ্টির না জমির? জমির। জমিনের উর্বরতার কারণে ফসল দেওয়া না দেওয়া নির্ভর করবে। আল্লাহ পাক করুণাময়, দয়াময়, প্রেমশীল, সবার প্রতিপালক, সবার স্রষ্টা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার জন্য পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামত তৈরি করেছেন। যে আল্লাহ তাআলা বান্দার জন্য এত নিয়ামত তৈরি করে দিয়েছেন, এই আল্লাহ তাআলা এই বিষয়টা চান না মানুষ মূর্খতার মধ্যে ডুবে থাকুক, অজ্ঞতার মধ্যে ডুবে থাকুক, জাহালতের মধ্যে ডুবে থাকুক, মানুষ পথভ্রষ্ট হইয়া বিভ্রান্ত হইয়া জাহান্নামের উপযোগী হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। এই জন্যে আল্লাহ পাক বান্দাকে দুনিয়ার জাগতিক নিয়ামত দিয়া আল্লাহ পাক নিয়ামতের ধারাবাহিকতা শেষ করেননি, বরং আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? মানুষ যেন জাহালতের মধ্যে না থাকে, মূর্খতার মধ্যে না থাকে। আল্লাহ তাআলা পৃথিবী শুরু থেকে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বান্দাদেরকে সুপথ বুঝাবে, আল্লাহর বান্দাদেরকে যেন জাহালতের মধ্যে ছেড়ে না দেয়, মূর্খতার মধ্যে ছেড়ে না দেয়, আল্লাহর বান্দাদেরকে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দিয়া জান্নাতে যাওয়ার মতো উপযোগী করে তোলা হয়। এই জন্য আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আসমান থেকে কিতাব নাযিল করেছেন। এর এই ধারাবাহিকতা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠানোর উপরে সর্বশেষ আমাদের নবীকে পাঠিয়েছেন এবং আমাদের নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কোরআন নাযিল করে দিয়েছেন। কেন? মানুষ যেন জাহালাতের মধ্যে না থাকে, মূর্খতার মধ্যে না থাকে, মানুষ যেন একত্ববাদে বিশ্বাসী হয়। তো এত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন, সব মানুষেরা নবী রাসূলদের কথা মানছেন? সবাই মানে নাই। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বুঝাইছে, আমি বৃষ্টি সব জমিনেই দেই, কোন জমিনের মধ্যে ফসল হয় আবার কোন জমির মধ্যে ফসল হয় না। এটা বৃষ্টির দোষ না। তেমনি ভাবে আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, আসমান থেকে কিতাব নাযিল করেছি। মানুষের হেদায়েতের মাধ্যম হলো আসমান থেকে আসা কিতাব। অতএব এই কিতাবকে তারা প্রত্যাখ্যান করেছে, তাওহীদ ও রিসালাতের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছে। এর মানে এখানে আসমানি গ্রন্থ দোষী নয়, নবী রাসূলগণ দোষী নয়, বরং নবী রাসূলদেরকে তারা মানে নাই, কারণ জমিন উর্বর না, ওদের মানসিকতা ভালো না, অন্তর ভালো না, যার কারণে খারাপ জমির মধ্যে যেমন ফসল হয় না, আগাছা জন্ম নেয়, তেমনি ভাবে যাদের অন্তর ভালো, যাদের অন্তর নরম, যাদের অন্তরের মধ্যে রহম রয়েছে, তারা নবীদের শিক্ষা গ্রহণ করে, আসমানি কিতাব সমূহের শিক্ষা তারা গ্রহণ করে। আর যাদের অন্তর কঠিন, তারা ঈমান গ্রহণ করে না। ওই নবী এবং আসমানি গ্রন্থ যে বৃষ্টির উদাহরণ দেওয়া হয়েছে, তাদের অন্তর নরম না থাকার কারণে এই বৃষ্টি অর্থাৎ নবীদের শিক্ষা, আসমানি কিতাবের শিক্ষা তারা গ্রহণ করতে পারেনি। তাদের অন্তরের মধ্যে আগাছা জন্ম নিয়েছে। যেমন নিকৃষ্ট জমির মধ্যে আগাছা জন্ম নেয়, তেমনি ভাবে নিকৃষ্ট অন্তরগুলির মধ্যেও আগাছা জন্ম নিবে। আর সেই আগাছা হলো শয়তানি শিক্ষা, শয়তানি আদর্শ তাদের অন্তরের মধ্যে থাকবে। অতএব যাদের অন্তরে মহব্বত আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই নবী এবং আসমানি কিতাব নামক বৃষ্টিকে গ্রহণ করবে। যারা গ্রহণ করেছে আসলে তারা রুহানি ভাবেই তাদের অন্তর হেদায়েত গ্রহণ করেছে।
যারা হেদায়েত গ্রহণ করে তাদের তো কপাল ভালো, রূহানি জগৎ থেকেই তাদের অন্তরের মধ্যে ঈমানের প্রতি একটা আকর্ষণ আছে, নবী রাসূলদের প্রতি আকর্ষণ আছে। এই বিষয়টি আল্লাহ পাক সূরা আরাফের 58 নং আয়াতের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইছেন। দুনিয়ার মানুষেরা বৃষ্টি যখন হয়, একটা জমি আছে যেটা উত্তম, বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিরে নিজের ভিতরে নিয়ে আনে খেয়ে ফেলায়। এই পানি খাওয়ার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে ফসল দেয়। আরেক প্রকার জমি আছে লোনা জমি, পানি নিজে খাইতে পারে না, পানি উপরে থাকে, তবে এই পানিটা পশু পাখি অন্যান্য জীবের আইসা খায়, তবু তো একটা উপকার হইল। আরেক প্রকার আছে যেগুলি মাঠ ঘাট, পানি নিজে খাইতেও পারে না, ধরিয়েও রাখতে পারে না, অন্যত্র চলে যায়। তাদের অবস্থা এমন, তারা হলো তৃতীয় একটা দল। প্রথম দল কারা? প্রথম দল যে হেদায়েত গ্রহণ করেছে এবং অন্যদের জন্যও হেদায়েতের কারণ হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। নিজেও হেদায়েত গ্রহণ করেছে, তার এই হেদায়েত থেকে, তাওহীদ ও রিসালাতের শিক্ষা থেকে অন্য মানুষেরা শিক্ষা নিয়েছে। দ্বিতীয় নাম্বার, লোনা পানির জায়গা জমিন, এর উদাহরণ হলো লোনা পানি এই জমিনকে ধরে রাখছে, টিকেই পানিকে ধরে রাখছে। অন্যান্য পশুরা এসে পানি পান করে তারা হেদায়েত লাভ করে। পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা ওহীর শিক্ষা গ্রহণ করেছে, আমল করে নাই, তবে তাদের থেকে অন্য মানুষেরা কিছুটা উপকৃত হয়েছে। আরেকটা হলো মাঠ, নিজেও পানি খায় নাই, পানিরে ধরেও রাখতে পারে নাই, পাথরের পাহাড়, পাথরের ভূমি, পানি থাকে না, আবার পানি জমেও থাকে না যে অন্য পশুরা খায়া তারা লাভবান হবে। অর্থাৎ এটা একেবারেই নিকৃষ্ট জমি। মানুষের মধ্যেও তিন ধরনের মানুষ। এক নম্বর মানুষ হলো যারা হেদায়াত গ্রহণ করে এবং তাদের থেকে অন্য মানুষেরা হেদায়েত শিক্ষা নেয়। দ্বিতীয় নাম্বার, হেদায়েত শিক্ষা নেয়, আমল করে না। তৃতীয় নাম্বার, হেদায়েত গ্রহণও করে না, শিক্ষাও গ্রহণ করে না, অন্য মানুষের জন্য আর শিক্ষা হবে কই থেকে? অতএব এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এই তিনটা উদাহরণ দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকওমিন ইয়াশকুরুন। আল্লাহ পাক বলেন, আমি এইভাবে বিভিন্ন ধরনের নিদর্শন, বিভিন্ন ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করি, কেন? বান্দা যেন কৃতজ্ঞ হয়। বান্দার সামনে বিভিন্ন ধরনের উদাহরণ, বিভিন্ন ধরনের দৃষ্টান্ত আমি আল্লাহ উপস্থাপন করেছি আসমানি কিতাব সমূহের মাধ্যমে, বান্দারা যেন এই শিক্ষা গ্রহণ করে হেদায়াত লাভ করে। এই জন্যই আল্লাহ পাক মূলত এই দৃষ্টান্তগুলি দিয়েছেন, বান্দা যেন কৃতজ্ঞ হয়। অর্থাৎ আল্লাহ তাআলার এই নিয়ামতকে আমি নিয়ামত হিসাবে গ্রহণ করব। দুনিয়ার বিভিন্ন নাজ নিয়ামত, আরামের উপকরণকে আমি যেভাবে নিয়ামত হিসাবে গ্রহণ করলাম, অতএব আল্লাহর পক্ষ থেকে আসা নবী রাসূল, হেদায়াত, এগুলিকেও এইভাবেই আমাদের নসিহত হিসাবে গ্রহণ করতে হবে। এই বিষয়টি আল্লাহ পাক বলেছেন, কাযালিকা নুসাররিফুল আয়াত, আমি ঘুরিয়ে পেঁচিয়ে দৃষ্টান্ত বর্ণনা করি, লিকাউমি ইয়াশকুরুন, যেন বান্দারা কৃতজ্ঞ হয়, অর্থাৎ আমার নিয়ামতকে নিয়ামত হিসেবেই গ্রহণ করে। কিন্তু নিকৃষ্ট জমি যেমন পানি পায়াও ফসল দিতে পারে না, তেমনি ভাবে নিকৃষ্ট মনের কিছু মানুষ আছে, নবী রাসূল আসার পরেও তারা শিক্ষা নিতে পারেনি। এরপরই আল্লাহ রাব্বুল আলামিন আবার নূহ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করেছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি
فقال يا قوم اعبدوا الله আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা এর পরের আয়াতের মধ্যে স্মরণ করিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, আদম আলাইহিস সালামের পরে কয়েকটা সিঁড়ি তারা তাওহীদের উপরে ছিল, রিসালাতের উপরে ছিল, কিন্তু আস্তে আস্তে তারা গোমরাহ হতে থাকলো। বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন আদম আলাইহিস সালামের 10 নং বংশধর হলেন নূহ আলাইহিস সালাম। ওই সময়টা কেমন ছিল? অধিকাংশ মানুষেরাই জাহালাতকে গ্রহণ করলো, মূর্খতাকে গ্রহণ করলো। তাওহীদ ও রিসালাতের শিক্ষা থেকে তারা বের হয়ে গেল। তারা অধিকাংশ মানুষ মূর্তি পূজা শুরু করে দিল, অধিকাংশ মানুষ পৌত্তলিক হয়ে গেল। অতএব সারাটা পৃথিবীর মানুষ যখন পৌত্তলিক হয়ে গেল, তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল, তখন আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। ও নূহ, যাও পৃথিবীর অন্ধকার দূর করার জন্য তুমি চেষ্টা চালাও। হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আসলেন। তিনি এসে কাজ শুরু করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক ও কুফরের বিরুদ্ধে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত নূহ আলাইহিস সালাম 10 নং বংশধর আদম আলাইহিস সালামের, তিনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, তোমরা মূর্তি পূজা থেকে বিরত হয়ে যাও। আল্লাহ পাক বলেন, فقال يا قوم اعبدوا الله। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, মূর্তি পূজা ছেড়ে দাও। মূর্তি পূজা তোমাদের কিছুই দিতে পারবে না। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা ইলাহ বানায়ো না। তোমরা যে অসংখ্য মূর্তি স্থাপন করেছো, এই মূর্তিগুলি তোমাদের কল্যাণ দিতে পারে না, তোমাদের কোনো লাভও করতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাম তাওহীদ ও রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, কতদিন দাওয়াত দিলেন? নূহ আলাইহিস সালামের ধৈর্যটা দেখেন কত বড়। এক লাগাম দাওয়াত শুরু করে 950 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিলেন। অল্প কয়েকজন ব্যতীত আর কেউ নূহ আলাইহিস সালামের কথা গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাম যতই দাওয়াত দেয়, তত বেশি ওরা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ক্ষেপে যায়। এবং নূহ আলাইহিস সালামকে এক পর্যায়ে তারা কি বলল? قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। তারা বলতে আরম্ভ করল, قال الملأ من قومه, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় তারা বলতে শুরু করলো, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আমরা দেখছি। অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে নেতৃস্থানীয় যারা, এর মধ্যে বড় একটা অংশ সমস্ত নবীদের বিরোধিতা করেছে, এখনো তারাই বিরোধিতা করে আসছে। তাই হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের মধ্যে যারা নেতৃস্থানীয় তারা বলল, ইন্না লানারাকা, নিশ্চয়ই আমরা তোমাকে দেখছি। নূহ আলাইহিস সালামকে বলেন, নিশ্চয়ই আমরা তোমাকে দেখছি
ফি দালালিম মুবিন, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে। হযরতে নূহ আলাইহিস সালাম নাকি পথভ্রষ্ট, উল্টা ছাপানো সরে গেছে। ওরা তো পথভ্রষ্ট হইছে, উল্টা নূহ আলাইহিস সালামরে বলতেছে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো, পথ হারায় পালাইছো। হ্যাঁ নূহ, তুমি পথ হারায় ফেলছো। আমাদের পূর্বপুরুষ যারা, তাদের শিক্ষা তুমি নিচ্ছ না, তাদের অনুসরণ করছো না। অর্থাৎ আদম আলাইহিস সালামের পর থেকে আস্তে আস্তে লোকেরা বিভ্রান্ত হতে থাকলো, মূর্তি পূজা শুরু করলো। ওদের কি তারা পূর্বপুরুষ মনে করেছে? আদম আলাইহিস সালামকে তারা পূর্বপুরুষ মানতে রাজি না। আমাদের পূর্বপুরুষরা যে পথ গ্রহণ করেছিল, যে মূর্তিগুলির পূজা করেছিল, আমাদের মূর্তিগুলির বিরুদ্ধে বলে অতএব তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখছি, তুমি ভালো হয়ে যাও, অন্যথায় তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। নাউজুবিল্লাহ বলেন। গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, পৃথিবীর মধ্যে তদানীন্তন সময়ের যারা ক্ষমতাশীল, যারা প্রভাবশালী, যারা নেতৃস্থানীয়, তারাই নবীদের মোকাবেলা করেছে, নবীদের প্রতিবাদ করেছে, নবীদের বিরোধিতা করেছে, যুদ্ধ করেছে, নবীদের সাথে তারা যুদ্ধ করেছে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা ঠিক তাই বলল, হ্যাঁ নূহ, আমরা তো তোমাকে দেখছি একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো। নূহ আলাইহিস সালাম তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন, তোমরা আমাকে ভুল বুঝতেছো। ইয়া কওমি লাইসা বি যালালা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি, ও আমার সম্প্রদায়, লাইসা বি যালালা, তোমরা যে আমাকে বলছো পথভ্রষ্ট, আসলে আমি পথভ্রষ্ট না। হযরতে নূহ আলাইহিস সালাম কোন ক্রমেই পথভ্রষ্ট নন। তাই নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি পথভ্রষ্ট নই, বরং ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। বলা গোটা জগতের জন্য, পৃথিবীর জন্য আমি রাসূল হয়ে এসেছি। নূহ আলাইহিস সালাম বললেন, উভয় জগতের প্রতিপালক, উভয় জগতের রব, ওই রবের পক্ষ থেকে আমি নবী হিসাবে পৃথিবীর মধ্যে এসেছি। হযরতে নূহ আলাইহিস সালাম সাফ জানায় দিলেন, আমি পথভ্রষ্ট হব কেন? আমি তো আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আমি নবুয়াত পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব নিয়েই তো তোমাদের দাওয়াত দিই। হযরতে নূহ আলাইহিস সালাম আরো বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। উবাল্লিগুকুম, তোমরা আমাকে পথভ্রষ্ট বলতেছো, অথচ উবাল্লিগুকুম, আমি তোমাদের কাছে পৌঁছাই রিসালাতি রাব্বি, আমার রবের রিসালাত। আমার রব যা দিয়ে আমাকে প্রেরণ করেছেন, আমি তা তোমাদের কাছে কেবল পৌঁছাই। আমার রবের বাণী তোমাদের শোনাই, তোমাদের কাছে পৌঁছাই। আমি কিভাবে পথভ্রষ্ট হব? ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদেরকে নসিহত করি। আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত এসেছে, যা বাণী এসেছে, যে ওহী এসেছে, এই ওহীর মাধ্যমে আমি তোমাদের নসিহত করি। আরেকটা জিনিস মনে রাখো, জাতির লোকেরা, ভালো করে তোমরা মনে রাখবা, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু বিষয়ে জানি, এমন কিছু বিষয় সম্পর্কে অবগত যা তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ পাক অনেক কিছুই আমাকে, অনেক কিছুর ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। অতএব আল্লাহর কাছ থেকে আমি যা জেনেছি তোমরা তা জানো না, তোমাদের উচিত হবে আমার দাওয়াত মেনে নেওয়া,
আমার অনুসরণ করা, তাওহীদ ও রিসালাত তোমরা মেনে নেওয়া। তাওহীদ এবং রিসালাত যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কিন্তু নেতৃস্থানীয় লোকেরা হযরতে নূহ আলাইহিস সালামের বিরোধিতা করা আরো বাড়ায় দিল। বিরোধিতা করতে করতে পরিস্থিতিটা এমন হলো, মুষ্টিময় কয়েকজন লোক ঈমান এনেছে, বাকি সব বিরোধী। হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াতের সময়সীমা যখন ৯৫০ বছর হয়ে গেল, আল্লাহর দরবারে হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতির প্রতি নিরাশ হইয়া আল্লাহর দরবারে হাত বাড়ালেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কিন্তু মুষ্টিময় কয়েকজন লোক ছাড়া আর কেউ ঈমান আনে নাই। অতএব আল্লাহর কাছে বদদোয়া করলেন, তার জাতি সম্পর্কে বদদোয়া করলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তুমি একটা কাফেরদেরকেও জমিনের মধ্যে ছেড়ে দিও না, অর্থাৎ সবগুলি কাফেরদের জমিনের মধ্যে তুমি ধ্বংস করে দাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন। আল্লাহ পাক জানালেন, ও আমার পয়গম্বর নূহ, নিশ্চয়ই তোমার তওবা আমি কবুল করব, নিশ্চয়ই তোমার দোয়া আমি কবুল করব। অতএব তুমি একটা কাজ করো, একটা নৌকা নির্মাণ করো। নূহ আলাইহিস সালাম কি আল্লাহ পাক নৌকা নির্মাণ করার জন্য আদেশ দিলেন। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখতে হবে, সব নৌকা কিন্তু নূহ নবীর নৌকা না, ঠিক কিনা দূরে বলেন? সব নৌকা নূহ নবীর নৌকা না। কারণ নূহ নবীর নৌকা এত বড় প্লাবনের পরেও ডুবে নাই। আর যারা নূহ নবীর নৌকা দাবি করে, এদের নৌকা এমন ডুবা ডুবছে ভাসার সম্ভাবনা কম। অতএব আমাদের নৌকা নূহ নবীর নৌকা, এই কথা বললেন না? হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি একটা নৌকা নির্মাণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকা নির্মাণ করলেন। এবার লোকেরা হাসাহাসি শুরু করলো। এতদিন পর্যন্ত নেতা নেত্রী যারা আছে সবাই ঠাট্টা বিদ্রূপ করে আসছে, এখন ঠাট্টা বিদ্রূপ আরো বেড়ে গেল যে নূহ নবী কি বালুর চরের উপর দেয়া, পাহাড়ের উপর দেয়া নৌকা চালাইব? অতএব নূহ নবী নৌকা চালাবে কোথায়? পানি তো নাই। নৌকা চালাবার জন্যে পানির দরকার আছে না নাই? পানির দরকার আছে। অতএব নূহ নবী এত বড় নৌকা বানাইছে, এই নৌকা চালাবে কোথায়? লোকেরা হাসি মস্কারি আরো বাড়ায় দিল যে তার মাথা একেবারেই গেছে। আর এই বিষয়টা প্রত্যেকটা নবীর বেলায় হয়েছে। যত নবী রাসূল তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিয়েছেন, সবার বিরুদ্ধে একটা দল হাসি ঠাট্টা বিদ্রূপ করেছে। আবার ভাইয়েরা, এই ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আমাদের নবীর সময়ও ছিল, এখনো পর্যন্ত আছে। যারা আল্লাহর তাওহীদ ও রিসালাতকে কায়েম করতে চায়, যারা তাওহীদ ও রিসালাতের শিক্ষার দাওয়াত মানুষদেরকে দেয়, এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা বিদ্রূপ করে, আছে না নাই? প্রতিদ্বন্দ্বী দেখলেই তার বিরুদ্ধে কথা বলতে হবে। হ্যাঁ, সুরক আর বাটপার হোক, অসুবিধা নাই। আর একজন কোরআনের বিধান কায়েম করতে চায়, মাথা ছাড়া দিয়ে উঠছে, জনগণ তার কথা শুনতেছে, তখনই ওই স্বৈরাচারগুলির মাথা নষ্ট হয়ে যায়। ওরা মনে করে এ যেভাবেই হোক এদের থামাতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? এটি আজকে নতুন নয়, ভালো করে মনে রাখবেন। যারাই কোরআনের শিক্ষার বিরোধিতা করবে, কোরআনের আইনের বিরোধিতা করবে, এই পার্টিটা নতুন নয়। নাম যাই থাকুক, এরা একেবারে পৃথিবীর শুরু থেকেই ছিল, আমাদের নবীর সময়ে ছিল, এখনো পর্যন্ত আছে। ওরা কোরআনের আইনের কথা শুনলেই মাথা নষ্ট হয়ে যায়।
অতএব হযরতে নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। হে নূহ, তোমার মাথাটা ভালো করে নষ্ট হয়ে গেছে, নৌকা কোথায় চালাইবা, পানি তো নাই। হযরতে নূহ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। এরপরে বিদ্রুপের মাত্রাটা আরো বেড়ে গেল। লোকজন আইসা নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে পায়খানা শুরু করলো। নাউজুবিল্লাহ বলে। অথচ এই নৌকাটা তো কুদরতি নৌকা, কোন দলের মার্কা নৌকা না। অতএব এটা সাধারণ নৌকা নয়। ওরা আইসা পায়খানা করতে করতে এটার টয়লেট বানাইছে, নৌকা ভর্তি করে বানাইছে। নূহ আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন, আল্লাহ তুমি তো বলেছ নৌকা বানাবার জন্য মহাপ্লাবন নাহি হবে, এই প্লাবনে তুমি সবাইকে ধ্বংস করে দিবা। আমি এবং আমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নৌকার মধ্যে নিয়ে আমরা আরোহণ করব। আল্লাহ তাআলা আমার জাতি লোকেরা পায়খানা করে নৌকা ভর্তি করে দিয়েছে, এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তোমার চিন্তা করার প্রয়োজন নাই। তোমাকে আমি অর্ডার দিয়েছি নৌকা নির্মাণের জন্য, নৌকা তৈরি করার জন্য। তুমি করেছো, তোমার দায়িত্ব শেষ। এখন যারা পায়খানা করে নৌকাকে ভর্তি করেছে এটা সাফ করার দায়িত্ব তোমার না। যারা পায়খানা করেছে আমি আল্লাহ তাদেরকে দিয়েই সাফ করাবার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলে। ওরা করছে, ওদের দিয়েই সাফ করাবো। আবার ভাইরা, সারা দেশের মধ্যে খবর হয়ে গেল নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সবাই যায় পায়খানা করে। এক অন্ধ বিয়াদব হে কয় আমিও একটু যাই। হ্যাঁ, নৌকার মধ্যে উঠতে যায়, নৌকার ভিতরে পড়ে গেছে। নৌকার ভিতরে পইরা পায়খানার ভিতরে হাবুডুবু খায়া উঠছে। এখন দেখে, চোখে দেখে, সুবহানাল্লাহ বলেন, দৃষ্টি শক্তি ফিরে পাইছে। দৃষ্টি শক্তি হে ভালো কাজ করার জন্য ফিরে পাইছে। বিষয়টা এমন না, বরং আল্লাহ পাক এইভাবে নৌকাকে সাফ করাবেন। ওই লোকটা যখন নৌকা থেকে বের হয়ে আসলো, লোকেরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার চক্ষু ভালো হলো কেমনে? নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়েছিলাম, নৌকার ভিতরে পইরা পায়খানা চোখে লাগছে, চোখ ভালো হয়ে গেছে। এবার অন্ধ যারা খবর পায়া কই তাইলে আর মেডিকেলে যায় লাভ কি, কিস্তির মধ্যেই যাই। নৌকার মধ্যে অন্ধ আসা শুরু হইল। সবাই চোখের মধ্যে নিয়ে লাগায়, যার চোখের মধ্যে লাগায় তারই চোখ ভালো হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে অপমান কইরা নূহ আলাইহিস সালামের কিস্তিকে পবিত্র করবেন। অন্ধ লোকেরা শেষ হয়ে গেল। অন্য রোগীরা চিন্তা করলো আমরা একটু টেস্ট করে দেখতে, অসুবিধা কি। আবার যারা লুলাপ, তারা পায়খানা লাগাইলে ভালো হয়ে যায়। কানে শোনে না, কানের মধ্যে পায়খানা লাগাইলে কান ক্লিয়ার হয়ে যায়। যার যে ওষুধ আছে সেই ওষুধ হিসাবে যখন ব্যবহার করে এইভাবেই কাজ হয়ে যায়। এবার সারা দেশের মধ্যে এই খবর যখন ছড়ায় গেল, প্রতিদিন হাজার হাজার মানুষ আইসা এই নৌকা থেকে পায়খানা নেওয়া শুরু হলো। পায়খানা শেষ হয়ে গেছে, লোকদের ভিড় কমে না। প্রতিদিন হাজার হাজার লোক আসে বিভিন্ন রোগের চিকিৎসা নেওয়ার জন্য। এবার নৌকার মধ্যে পানি দিয়া তারপরে দুয়া দুয়া পানি নেয়। এইভাবে পানি নিতে নিতে নৌকা আল্লাহ পাক যারা পায়খানা করেছে তাদের মাধ্যমেই পাক সাফ করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক কিভাবে করেন একটু চিন্তা করে দেখেন। আবার ভারত নৌকা রেডি হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের দোয়াও আল্লাহ পাক গ্রহণ করে ফেললেন। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, একটা লোককেও তুমি ছাইরো না, সবগুলিকে জমির মধ্যে তুমি ধ্বংস হয়ে দাও। মহাপ্লাবন শুরু হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে প্রত্যেকটা চুলা থেকে আগুন বের হওয়া
পানি বের হওয়া শুরু হয়ে গেল। চুলার মধ্যে মানুষ আগুন জ্বালায়, এই প্রত্যেকটা চুলা দিয়া পানি বের হওয়া শুরু হলো। কারণ তদানীন্তন সময়ে গ্যাসের চুলা ছিল না, মাটির মধ্যে মানুষেরা চুলা বানাইতো। অতএব কি করে খাওয়া দাওয়া করবে, প্রত্যেকটা চুলা দিয়া পানি বের হওয়া শুরু হলো। শুধু তাই নয়, উপর থেকে প্রবল বৃষ্টি ঝরছে, বৃষ্টি পড়তেই আছে, বৃষ্টি বন্ধ হয় না। নিচ থেকেও পানি ওঠে, আবার উপর থেকেও পানি নামতেছে। আমার ভাইয়েরা, আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন উপর থেকে কিন্তু বৃষ্টি হয়, নিচ থেকে পানি ওঠে না। হযরতে নূহ আলাইহিস সালামের বন্যা, উপর থেকেও অজুরে বৃষ্টি ঝরতেছে, আবার নিচ থেকেও পানি উঠতেছে। লোকেরা যাইয়া পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাম তার সাথীদেরকে আল্লাহ পাক আদেশ করলেন, হে নূহ নবী, আপনি আপনার সাথীদেরকে নিয়ে আপনার কিস্তির মধ্যে উঠেন। নূহ আলাইহিস সালাম অল্প সংখ্যক যে ঈমানদার আছেন, এই ঈমানদারদেরকে নৌকার মধ্যে উঠালেন, ঈমানদারদেরকে নৌকার মধ্যে উঠালেন। এবং প্রত্যেক জোড়া জোড়া প্রাণী আল্লাহ পাক এই নৌকার মধ্যে ওঠানোর জন্য বলেছেন। হযরতে নূহ আলাইহিস সালামের অনুসারী ছিল 40 জন। আর প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা প্রাণীর জোড়া জোড়া করে নূহ আলাইহিস সালামের ওই কিস্তির মধ্যে উঠালেন। কারণ আবারও পৃথিবীর মধ্যে আল্লাহ পাক প্রাণী দিয়া বিভিন্নভাবে পৃথিবী সাজাবেন। আবার ভাইরা, কিস্তির মধ্যে যখন উঠলেন, হযরতে নূহ আলাইহিস সালাম তার সাথীদের সহ পানিতে ভাসতেছে, আর তার অনুসারীরা যাইয়া পাহাড়ের দিকে দৌড়ায়। হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলেন, ও কেলান, আয় আয়, এখনো সময় আছে, ঈমান আন, আমার কিস্তির মধ্যে ওঠ। কেলান ডাক দিয়া বলে, কেন তোমার কিস্তির মধ্যে উঠবো, আমাদের তো পাহাড় আছে, বৃষ্টি আর কয়দিন হবে। কিন্তু কেনান তো জানে না এটা গজবের বৃষ্টি, সাধারণ বৃষ্টি না। যতক্ষণ পর্যন্ত একটা প্রাণী থাকবে ততক্ষণ বৃষ্টি হবে। কেনাল যাইয়া পাহাড়ের উপরে উঠেছে, আর পানি উঠতে 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 এক সময় পাহাড়ও ডুবে গিয়েছে। এই বৃষ্টিপাত হয়েছিল এক লাগা 40 দিন পর্যন্ত। পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণী বেঁচে নাই। এবার ওই বাড়ি ধারা বন্ধ হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। নূহ আলাইহিস সালামের কিস্তি আস্তে আস্তে নামতেছে। আরেকটা ঘটনা ঘটে গেল, হযরতে নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছে সবার খবর নিয়েছে, কিন্তু প্লাবিত যখন হয়ে গেছে, সারা পৃথিবী প্লাবিত হয়ে গেছে সব পানির নিচে, তখন নূহ আলাইহিস সালাম খবর পাইলেন তার একজন অনুসারী, একজন বৃদ্ধা মহিলা কিস্তির মধ্যে উঠে নাই, পৃথিবীতে ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম খুব আফসোস করলেন, আর একটা ঈমানদার পানির মধ্যে ডুবে মরে গেল। যার কারণে তিনি খুব ব্যথিত ছিলেন, তার মনটা খুব খারাপ ছিল। আমার ভাইয়েরা, প্লাবন দূর হয়ে গেল। আবার এই কিস্তি যখন নিচে নেমে এলো, ওই বুড়ির বাড়ির দিকে নূহ আলাইহিস সালাম গেলেন, যে দেখেন কোনো প্রাণী নেই। ওই বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে ওই বাড়ি থেকে এই বৃদ্ধা মহিলাটা বের হয়ে আসছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বৃদ্ধা, কিভাবে তুমি বেঁচে রইলা? বৃদ্ধা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, কেন, কি হয়েছে? আমি তো বেঁচে আছি, আমি বেঁচে থাকবো না কেন? কি হয়েছে? গোটা পৃথিবীর মধ্যে প্লাবন হয়েছে, এই বৃদ্ধা মহিলার খবরই নাই। সুবহানাল্লাহ বলে, তিনিই তো আল্লাহ। সেই আল্লাহ যদি কাউকে বাঁচায়, কেউ মারতে পারে না। আবার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম বদদুয়া ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন অনুসারী, যার কারণে বদদুয়া করেছেন
হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনাও এখানে উল্লেখ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা সূরা নূহের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই আয়াতের মধ্যে সংক্ষেপে আলোচনা করা হয়েছে শুধু এতটুকু, হযরতে নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন, তার উম্মতদেরকে বলেছিলেন, فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হে আমার উম্মতেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা উপাস্য বানায়ো না। হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা এখানে উল্লেখ করার কারণ কি? মুফাসসিরগণ বলেছেন হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা এখানে উল্লেখ করার এক নাম্বার কারণ হলো নবীজিকে সান্ত্বনা দেওয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজিকে কি সান্ত্বনা দেওয়া? এই আয়াতের মধ্যে যে শিক্ষাগুলি আমরা পাইলাম এর মধ্যে এক নাম্বার হলো নবীজিকে সান্ত্বনা দেওয়া। এই আয়াতগুলি আমাদের নবীর জন্য সান্ত্বনা ছিল। এই আয়াত নাযিল করে বুঝাইছেন আল্লাহ পাক তার হাবিবকে বুঝালেন, হে আমার হাবিব, পৃথিবীতে যুগে যুগে আমি নবী রাসূল প্রেরণ করেছি, আসমানি কিতাব প্রেরণ করেছি। উম্মতেরা নবীদের বিরোধিতা করেছে, নবীদেরকে ঠাট্টা বিদ্রূপ করেছে, শারীরিকভাবে আঘাত করেছে, অনেক নবীকে হত্যা পর্যন্ত করেছে। অতএব যারা আপনার বিরোধিতা করছে তারা তো নূহ নবীর বিরোধিতা করেছিল, মূসা নবীর বিরোধিতা করেছিল, ইব্রাহিম নবীর বিরোধিতা করেছিল। ওই নেতৃস্থানীয় লোকেরা যুগে যুগে নবীদের বিরোধিতা করেছিল। আপনার সময়ে এসে আপনার যুগের যারা নেতৃস্থানীয় যারা লিডার, যারা নেতা, যারা আপনার বিরোধিতা করতেছে, আপনি মনঃক্ষুণ্ণ হবেন না, কারণ যুগে যুগেই নবীদের সাথে এমন আচরণ হয়েছে, আপনার সাথেও এমন আচরণ করতেছে, অতএব আপনি মনে কষ্ট নেবেন না। এই আয়াতের মধ্যে দ্বিতীয় নম্বর আরেকটা শিক্ষা রয়েছে। নবীজিকে বুঝাইছেন, হ্যাঁ নবী, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন নেতৃস্থানীয় লোকেরা তাদের বিরুদ্ধে দুশমনী করেছে। দুশমনী কইরা তারা কৃতকার্য হতে পারে নাই, তারা সফল হতে পারে নাই, বরং আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছেন। যারা ইসলামের বিরোধিতা যত বেশি করেছে, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা যারা যত বিরোধিতা করেছে, বর্তমান পৃথিবীর মধ্যেও তাদের শোচনীয় পরাজয় হয়। ঠিক কিনা জুড়ে বলেন। আবার ভাইরা, আমার নবীকে বুঝাইছেন, হে আমার হাবিব, আপনার সাথে মক্কার কাফের বেঈমানেরা দুশমনী করতেছে, নেতারা দুশমন হয়ে গেছে, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। যত নবী পৃথিবীতে এসেছেন সবার বিরোধিতা করেছে, সবার সাথেই কাফের বেঈমানেরা দুশমনী করেছে। তবে কাফের বেঈমানেরা দুনিয়াতেও তারা সফল হতে পারে নাই, আল্লাহ পাক দুনিয়াতেও অপমানিত করেছেন, আখিরাতে মহা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই আয়াতের মধ্যে তৃতীয় নম্বর শিক্ষা আমাদের রয়েছে। নবুয়াতের নবীজিকে বুঝাইছেন, হ্যাঁ নবী, এই আয়াত দ্বারা আপনার দলিল, আপনার নবুয়াতের দলিল বোঝা যায়। কারণ হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা নবীজির কাছে বর্ণনা করা হয়েছে, নবী বর্ণনা করেছেন, অথচ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, কিছু পড়তে পারতেন না, লেখা বুঝতেন না। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগের ইতিহাস কেমনে বলেন? তিনি তো তাওরাত পড়ে নাই, জাবুর পড়ে নাই, ইনজিল পড়ে নাই, কি করে 1000 বছরের ইতিহাস, 1000 বছর আগের ইতিহাস তিনি কিভাবে বলেন?
অতএব এই ঘটনা দ্বারা, এই কোরআন দ্বারাই প্রমাণিত হয়েছে হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনে উল্লেখ করে বুঝাই দিয়েছেন আমাদের নবীর কাছে ওহী আসে, ওহী না আসলে তিনি বলতে পারতেন না। অতএব নবুয়াত যে সত্য এটা বোঝা যায়। আবার ভারত চতুর্থ নম্বর শিক্ষা হলো তাওহীদ বা একত্ববাদ, রিসালাত এবং কিয়ামতের প্রতি ঈমান আনয়নের শিক্ষা। নবীজি যেমনি ভাবে দিয়েছিলেন শুধু আমাদের নবী, তিনি তেমনি গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সবাই এই দাওয়াতগুলি দিয়েছেন, এই তালিমগুলি দিয়েছেন। এক নম্বর হলো তাওহীদের শিক্ষা। তাওহীদ কাকে বলা হয়? একত্ববাদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই দাওয়াত পৃথিবীর সব নবীদের ছিল, আমাদের নবীরও ছিল। দ্বিতীয় নম্বর রিসালাত, আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আসা। এটা যত নবী এসেছেন পৃথিবীর মধ্যে সব নবীগণ তাওহীদের সাথে সাথে রিসালাতের দাওয়াতও দিয়েছেন, আমাদের নবীও রিসালাতের দাওয়াত দিয়েছেন। আর তৃতীয় নম্বর হলো কিয়ামতের প্রতি ঈমান। এটা আমাদের নবী যেমনি ভাবে দিয়েছেন, যত নবী পৃথিবীর মধ্যে এসেছেন সব নবীগণ এই দাওয়াত দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত ঘটবে, কিয়ামতের মাঠে উঠতে হবে, হাসরের মাঠে সবারই উঠতে হবে। হাসরের মাঠে সবার হাজিরা দিতে হবে। হাসরের মাঠ সম্পর্কে একটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কোনো এক মজলিসের মধ্যে বসা ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, কিয়ামতের ময়দান বিশাল ময়দান, ওই ময়দানের মধ্যে সব লোকদের হাজিরা দিতে হবে। হাসরের মাঠে সবাই আমরা উঠব। হাসরের মাঠে আমরা কি আল্লাহর দিদার নসিব করতে পারবো? আল্লাহকে দেখতে পারবো? আল্লাহর হাবিব আকিই নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, আকাশে যদি মেঘ না থাকে তোমরা সূর্যকে দেখতে পাও। আকাশে যদি মেঘ না থাকে সূর্যকে তোমরা দেখতে পাও। তেমনি ভাবে পূর্ণিমার রাতে তোমরা চাঁদকে দেখতে পাও। আবহাওয়া খারাপ না হলে যেমনি ভাবে তোমরা সূর্যকে দেখতে পাও, যেমনি ভাবে তোমরা পূর্ণিমার চাঁদকে দেখতে পাও, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমরা আল্লাহর দিদার অর্জন করবা, আল্লাহকে তেমনি ভাবে দেখবা। সূর্যকে যেমন দেখা যায়, চাঁদকে যেমন দেখা যায়, আল্লাহকেও তোমরা দেখতে পারবা। আবার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবীজি বললেন, হ্যাঁ সাহাবীরা, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমরা কি আল্লাহর দিদার চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দিদার চাই। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সাক্ষাৎ চাই, দিদার চাই। আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমাদেরকে একটা আমল দিয়া দিচ্ছি, এই আমলটা যদি তোমরা নিয়মিত করো, এই আমলটা যদি তোমরা নিয়মিত করো তাহলে আল্লাহ তাআলার দিদার কিয়ামতের ময়দানে পাইবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমলটা যদি আমাদের বলে দিতেন। নবীজি বললেন, তাহলে শোনো, সূর্য উদয়ের আগের নামাজ। সূর্য উদয়ের আগের নামাজ কোনটা? ফজরের নামাজ। হ্যাঁ সাহাবায়ে কেরাম, সূর্য উদয়ের আগের নামাজ
অর্থাৎ ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে। দ্বিতীয় নাম্বার, সূর্য অস্তমিত হওয়ার আগের নামাজ। সূর্য অস্তমিত হওয়ার আগের নামাজ কোনটা? আসর। সূর্য অস্তমিত হওয়ার আগে, পরেরটা না। সূর্য অস্তমিত হওয়ার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ। এই দুইটা নামাজ কেউ যদি যথাযথভাবে আদায় করে, জামাতের সাথে আদায় করে, আল্লাহর হাবিব বলেন আমি ওয়াদা দিলাম তারা কিয়ামতের ময়দানে তার রবের সাথে দিদার নসিব হবে। দুই ওয়াক্ত নামাজের কথা বিশেষভাবে কেন বললেন? তাইলে কি আমার ভাইয়েরা, অন্য যে 3 ওয়াক্ত নামাজ আছে, জোহর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত বাদ নাকি? 3 ওয়াক্ত তো পড়তেই হবে। এই 2 ওয়াক্ত পড়াটা কঠিন। 1 নম্বর হলো ফজরের নামাজ। মানুষরা যখন ঘুমিয়ে যায়, আর ঘুমটা হলো আমার ভাইয়েরা, ঘুমটা হলো আন-নাওমু নিসফুল মাউত। আন-নাওমু নিসফুল মাউত, ঘুমটা হইল মরণের অর্ধেক। অর্থাৎ লোকটা যখন ঘুমিয়ে গেল, ফজরের সময় উঠাটা তার জন্য কঠিন। বিশেষ করে শীতের রাত যদি থাকে, কম্বলটার নিচ থেকে বাইরেতে মনটা চায় না, ল্যাপের নিচ থেকে বের হতে মনটা চায় না। এই সময় ঘুমটা আরো বেশি চাপে। সারা রাত ঘুম হোক বা না হোক, ফজরের ঘন্টা খানেক আগে থেকে ঘুমটা ভালো করে চাপে। ঠিক কিনা জুড়ে বলেন? কারণ শয়তান এসে আরো ভালো করে চাপায়া দেয়। ওই সময় ঘুম থেকে উঠা খুব কঠিন, যার কারণে ওই নামাজটার কথা বলা হয়েছে ফজরের নামাজ অনেক কঠিন নামাজ। আর দ্বিতীয় নাম্বার হলো আসরের নামাজ। এটাও কঠিন, কারণ আসরের সময় বেলা শেষ হইতে থাকে, তখন সবাই তাড়াহুড়া লেগে যায়, কোনটা তুইয়া কোনটা করবে, কোনটা তুইয়া কোনটা করবে। যারা অফিসের মধ্যে আছে, অফিসের কাজগুলি গুছায়া তাড়াতাড়ি বের হতে হবে। যারা জমিনের মধ্যে কাজ করে, তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়িতে ফিরতে হবে। অতএব প্রত্যেকটা মানুষই বেলা যখন শেষের দিকে যায়, ব্যস্ততাটা একটু বেড়ে যায়। তাড়াতাড়ি আজকের মতো কাজটা সমাপ্ত করতে হবে। কাজটা অর্ধেক রেখে দিলে চলবে না। যেভাবেই হোক দ্রুত কাজ কইরা, পরিশ্রম বেশি কইরা কাজটা সমাপ্ত করতে হবে। এই সময়টাকে মানুষ খুব মূল্যায়ন করে। এই সময়টায় মানুষ খুব ব্যস্ত থাকে, যার কারণে আল্লাহর হাবিব আসরের সময়টাও বলেছেন, অর্থাৎ যারা আসর এবং ফজর গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করবে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার দিদার পাবে। অতএব 4র্থ নম্বর বলা হয়েছে যে এইভাবে সমস্ত নবীগণই একত্ববাদ, রিসালত এইগুলির দাওয়াত দিয়েছেন। 5ম নম্বর, এই আয়াত থেকে আরেকটা শিক্ষা আমরা নিতে পারি। সেই শিক্ষাটা হলো যে হযরতে নূহ আলাইহিস সালামকে 40 বছরে নবুয়াত দিয়েছিলেন। আর তিনি নবুয়াত পাওয়ার পরে আমার ভাইয়েরা 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। তারপরে গিয়ে রাগ হয়েছেন, 900 বছর তো দিয়েছেন। অতএব এই 900 বছর পরে যায় যখন তার জাতিরা মানল না, আল্লাহ পাক ওই বন্যা দিয়া, মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছেন। অতএব এখনো যারা হকের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের শিক্ষার বিরোধিতা করবে, কোরআনের আইনের বিরোধিতা করবে, 900 বছর পরে যায় ধ্বংস হতে হয়েছে। ওদের ধ্বংস অনিবার্য, অবশ্যই তারা দুনিয়াতেও তারা ধ্বংসের মুখোমুখি হবে। আর আখিরাতের শাস্তি তো পুরাটাই বাকি আছে। দুনিয়াতে যদি আল্লাহ পাক নাও দেন, আখিরাতে অবশ্যই দিবেন। অতএব আমরা কখনো কোরআনের বিরোধিতা করব না, কোরআনের আইনের বিরোধিতা করব না, পক্ষে থাকার চেষ্টা করব। কারণ আল্লাহ পাক নবী রাসূলদেরকে এই আসমানি কিতাব দিয়া পাঠাইছিলেন
তাওহীদ ও রিসালতের শিক্ষা দেওয়ার জন্যে। তাওহীদ ও রিসালতের শিক্ষাই কোরআনের মধ্যে রয়েছে। আমরা যেন কোরআনকে ধারণ করতে পারি, ইসলামকে ধারণ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন।